একটা অগ্নি বলয় সৃষ্টি হয়ে গেছে, মাঝে আমি বসে আছি, যাতে করে কোন রকম বাধা বিপত্তি তাকে এই পূজার স্থান থেকে, মন্ত্র থেকে অন্যদিকে ঘুরিয়ে না দিতে পারে। ধীরে ধীরে তার এই উপলব্ধি ধারণা হলো জগৎ কারণ স্বরূপ, আবার স্বরূপ কেউ আছেন কিনা তাকে জানতে হবে। এই মা ভবতারিণী দৈনন্দিন তাকে দেখছি, তার পূজা করছি, তার প্রার্থনা করছি, কইতে কিন্তু কিছু সাড়া দিচ্ছেন না। ধীরে 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 এমন অবস্থা হলো যে ঈশ্বরকে জানতে হবে, নতুবা এই দেহ রাখবার বলে মায়ের হাত থেকে খানাটা নিয়ে তিনি যখন নিজের গলায় দিতে যাচ্ছেন, তখন তার দর্শন হলো। সে দর্শন তো মুখে বলা যায় না, তিনি যতটুকু বলেছেন আর কি। তার পরবর্তীকালে আমরা কথামৃত করেছেন, যে কথামৃতের মধ্যে লেখা রয়েছে কেমন মানুষ, সত্যি নতুন মানুষ, যে মানুষ একটু পাষাণ প্রতিমার সঙ্গে কথা বলে, তার আদেশে তার নির্দেশে যে মানুষ কাজকর্মটি করে, যে মানুষের কাছে সমস্ত শাস্ত্র তিনি ঢেলে দিয়েছেন, সেই মা ভবতারিণী তৎকালীন দিনে কত বড় বড় মানুষ আসছেন, সব তারা আসছেন, ঠাকুরকে দেখছেন, তার মুখনিশ্চিত বাণী শুনে তাদের অন্তর ভরে যাচ্ছে। যত বিখ্যাত করবে তখনকার দিনে ছিলেন, এরকম লেখাপড়া ক্লাস 2 পর্যন্ত করেছিলেন তখনকার দিনে। তারপরে বললেন যে না, এই আর চালপালা ভাড়া দিতে পারে, ব্রাহ্মণের ছেলে তো পুজো করবে, এত চালপালায় সমস্ত নৈবেদ্য তো থাকে, ওই চালপালা ভাড়া বিদ্যা চাই না আমার, আমি ওই যে পরাবিদ্যা, পরম বিদ্যা, যেটি দুটো বিদ্যা আছে, এটা পড়া তা সেই বিদ্যা লাভ করবো সর্বত্র। স্বামীজি মন্ত্র লিখছে, জিম্বিত যুগ ঈশ্বর জগদীশ্বর যুগ সহায়। জিম্বিত মানে প্রকাশিত, যুগ ঈশ্বর এই যুগের মতো, জগদীশ্বর যিনি জগদীশ্বর তিনি এই যুগেতে এই যুগের মতো করে নিজেকে প্রকাশ করেছেন। যুগ সহায়, 4টি যুগ তিনি সৃষ্টি করেছেন। গীতা তো সেই 4 যুগের কথা আছে, জিম্বিত যুগ ঈশ্বর জগদীশ্বর যুগ সহায়। এ বলছেন যে এই স্বামীজি ওইটার এই স্তবের মধ্যে তার শ্রীরামকৃষ্ণের যত গুণ, তার প্রকৃত গুণের প্রতিষ্ঠিতি তিনি রেখে দিয়ে গেছেন। যে তিনি এসেছেন স্বয়ং ভগবান, এই স্বয়ং ভগবান নতুন যুগের মতো যুগ পরিচালিত হবে। এখানে শিক্ষা দীক্ষার প্রসার হবে, এখানে মানুষ সৎ পবিত্র হবে, এখানে মানুষ দেব দ্বিজে ভক্তিপূর্ণ হৃদয়েতে জীবনযাপন করবে, এখানে মানুষ বিদ্যার চর্চা করবে, এবং বিদ্যার চর্চার সঙ্গে সঙ্গে জাগতিক উন্নতির কথা, তার সমস্ত চিন্তা এবং চেতনা তিনি দিয়ে গেলেন স্বামী বিবেকানন্দকে, নরেনকে, যাকে খুব স্নেহ করতেন তিনি। প্রথম নরেন বলতো যে তুমি যে মা কালীর সঙ্গে কথা বলো, ও তোমার মনে হয় এটা পাষাণ প্রতিমা, কথা বলতে পারে না। তা ঠাকুর বলতেন কথা কয় যে আমার সঙ্গে কথা কয়, তবে যে ও তোমার মনে হয় এরকম একটা শব্দ স্বামীজি বলেছেন যে হ্যালুসিনেশন। হ্যাঁ, মানুষ আপন মনে কথা বলে যাচ্ছে, দেখবেন একটা লোক আপন মনে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, তার ধারণা একটা প্রতিপক্ষ আছে, তার সঙ্গে কথা বলছি। তা সেই জন্য এই একটা নতুন যুগকে তিনি নিয়ে এসেছেন। এবং যে ভারতবর্ষ ব্রিটিশদের বলতে গেলে উচ্চারণ করতে দ্বিধাগ্রস্ত হতে হয়, যে পদতলে মাথা নুয়েছিল আর কি। হ্যাঁ, আজকে সেই ভারতবর্ষে দেখুন শ্রীরামকৃষ্ণ আসার ফলেতে বিভিন্ন যে সমস্ত অবতার পুরুষ দীর্ঘকাল ধরে সাধ্য সাধনা করেছেন যারা, তাদের জীবন চরিত্র প্রকাশিত অনেকদিন লেগে গেছে। আর এই স্বামী বিবেকানন্দ চলে গেলেন সেই বিদেশেতে ঠাকুরের কথা বলতে, সেই 93 সালে।
তখনকার দিনে যত পৃথিবী বড় বড় ধর্মবিদ যারা ছিলেন তাদের কাছে স্বামীজি বললেন ঠাকুরের কথা। কি কথা বললেন ঠাকুরের? এসব ধর্ম সত্য, যত মত তত পথ রয়েছে, একটা মতে দেশ চলবে না, একটা ধর্মতে দেশ চলবে না। একটা জামা, একটা প্যান্ট যেমন সকলের পরনে হয় না, সেরকম ধর্ম মানুষের জীবনকে ধন্য করে যায়। ধর্মই তো আমাদের ভারতবর্ষের মানুষের ধর্ম। সে সব ত্যাগ করতে পারে, সে ধর্ম ত্যাগ করবে না। ধর্ম ত্যাগ করার মতো কোনদিন এরকম চিন্তা চেতনা মানুষের আসেনি। ঠাকুর এসে গোটা পৃথিবীর চালচিত্রটা একবারে অন্যরকম করে দিয়েছে। পৃথিবীর বহু জায়গায়, বিভিন্ন দেশে, প্রায় বড় বড় দেশে আমাদের সব আশ্রম রয়েছে। সেখানকার মানুষ তারাও ভগবান যিশুকে যেমন মানেন, শ্রদ্ধা করেন, তারা শ্রীরামকৃষ্ণ, মা স্বামীজি, রামকৃষ্ণ মঠভূষণ, তাদের সেরকম শ্রদ্ধা করেন। আমরা দেখি কত মানুষ আসে বেলুড় মঠে, কত রকম পোশাক, কত রকম তাদের ভাষা, তারা সব দেখতে আসে। এরাকারে দেখি যে মুসলমানরা কোনোদিন আসতো না, মুসলমান মহিলারা আসেন এখন, বসে ইত্যাদি। আবার এমন একটা সময় আসবে যখন তারাও মন্দিরে ধীরে ধীরে যাবে। এখন মেয়েরা তো সব লেখাপড়া শিখছেন, কিন্তু যুগ আধুনিক হয়ে গেছে। যে আধুনিক যুগ, শ্রীরামকৃষ্ণ এমন কথা বলেন নাই যে মানুষ সেটা করতে পারবে না। তার মুখ দিয়ে যা বেরিয়েছে সেটি সত্য, সেটি সহজ, সেটি সরল, সেটা তার আশীর্বাদ। তার সংসার ওই সুখ দুঃখের ব্যাপার আছে, এই চিরকাল থাকবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে সংসারে থেকেও, ঠাকুর বলছে না, এই আশ্রমটি হচ্ছে জ্যেষ্ঠ আশ্রম। এই জ্যেষ্ঠ আশ্রমে থেকে গ্রামের মানুষ তো দেখেছে ঢেঁকিতে কিভাবে চাল করছে ইত্যাদি, যে কথাবার্তা বলছে, খদ্দের সঙ্গে কথাবার্তা বলছে, বাচ্চাকে করে করে নিয়ে আবার আদরও করছে, কিন্তু তার সোলানা মন রয়েছে ঢেঁকির পানিতে। দেখেছি ছোটবেলার বাড়িতে। তা সেই জন্য সংসারে থেকেও ঈশ্বরকে লাভ করা যায়। ঈশ্বর তো সদা প্রস্তুত মানুষের কল্যাণের জন্য, তিনি দুহাত করে আশীর্বাদ করছেন। জাগতিক উন্নতি দেখছেন না, কেন যাদের সব বয়স হয়েছে, এই দেশটাকে কেমন দেখেছে তারা, কত দারিদ্র, কত অশিক্ষা, কত রকমের অত্যাচার। আজকে ধীরে 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 একটা সুন্দর দেশ আমাদের গড়ে উঠেছে। আজকে বিভিন্ন রকম সমস্যা আছে। আমরা প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে, আমাদের এই সুজলা সুফলা দেশ, আমাদের দেশ হচ্ছে মাতৃতান্ত্রিক। আমরা দেশকে মা বলে জানি, আমাদের দেশকে আমরা বলি জননী ভারতবর্ষ, জননী জন্মভূমি স্বর্গাগতি করিয়েছে। আমার মা যেমন আমার কাছে প্রিয়, আমার দেশ হচ্ছে আমার কাছে সেরকম প্রিয়। সর্বপ্রতি এই দেশের মূল সুরটি আমাদের দেশের সনাতন ধর্মের মায়েরা রক্ষা করে এসেছে। তবে কোন সময়তে কোন একজন বিরাট হতে উৎসাহিত হয়েছিলেন একটি বিরাট চিন্তার চেতনার মন্ত্র, সেই মন্ত্র তিনি উচ্চারণ করেছিলেন বলেই আজকে সনাতন ধর্ম। ঠাকুরও বলেছে এইসব ধর্ম আসছেই যাচ্ছে। ব্রহ্মধর্মের খুব ব্রহ্ম ছিল তো, এখনের কথা, এখন আমি একশো লোক পাবে কিনা সন্দেহ, কিন্তু সনাতন ধর্ম শাশ্বত, এই চিরকালের ধর্ম। যেখানে দুর্গা আছে, যেখানে কালী আছে, কার্তিক আছে, গণেশ আছে, এমনকি ষষ্ঠী থেকে আরম্ভ করে হাজার রকমের দেব দেবী, কেউ তুচ্ছ নয়, সকলেই রয়েছে তারা ভারত কল্যাণের জন্য। তাদের দর্শন, তাদের পূজা, তাদের কাছে প্রার্থনা, মানুষ কল্যাণ করবে, মানুষ শান্তি পাবে, মানুষ আনন্দ পাবে। ভালো থাকুন, পারস্পরিক সাহায্য সহযোগিতায় অন্যদের ভালো রাখার চেষ্টা করুন। এই আশ্রম ধীরে 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 ধীরে
উন্নত হবে। আপনারা আসবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, এই আশ্রম থেকে বহু মঙ্গলময় কাজ হবে। এখানকার অধ্যক্ষ মহারাজ এর আগেও ছিলেন, তিনি অধ্যক্ষ, তিনি দীর্ঘকাল কামারপুকুরে ছিলেন এবং কামারপুকুরে থেকে বহুবিধ কল্যাণমূলক কাজ করেছেন। তার জীবনেতে অনেক শিক্ষা দীক্ষা রয়েছে। তিনি অপরদিকে ভালো চিকিৎসক ছিলেন, রোগীর চিকিৎসা করেছেন, সর্বগতি সর্ব ব্যাপারে আশ্রমের সেবা করেছেন, একটা বড় কাজ করেছেন, বহু লোককে এই কুষ্ঠ হতে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছে। আমরা দুজনে গেছি সেই রাজ্যপালের কাছে, একবার একাধিকবার। বহু প্রশংসা উচ্চারিত হয়েছে, তাই সেটি করেছে। বহু মানুষ সুস্থ হয়েছে, বহু ছাত্রছাত্রীকে আমরা স্কলারশিপ দিয়েছি। কেউ জানে না তারা উৎস রোগী, তাদের বাড়ির লোক ছাড়া পরিষেবা করেছে, রীতিমতো ওষুধ দিয়ে, পরামর্শ দিয়ে, স্বাস্থ্যের সুন্দর স্বাস্থ্য রক্ষার জন্য। তাই সেই তিনি আজকে এখানে এসেছেন। আমরা আমাদের ছেলের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো আপনারা আসবেন, সাহায্য করবেন। সাহায্য করার মানে যে টাকা দিতে হবে তা না, আপনারা আসুন শুধু। আপনারা এসে ঠাকুরের কাছে প্রার্থনা করুন। এই জায়গা, এই টাওয়ার জায়গা বলে, আমি পুরুলিয়ায় ছিলাম প্রায় 18 বছর। এখানকার মানুষ খুব গরিব মানুষ, হ্যাঁ, এখন অনেকটা ফিরে এসেছে। সভাপতি এখন বহু কাজ আছে, এই আশ্রম বহু কাজ করবে। সভাপতি আপনারা পাশে থাকুন, আপনারা প্রার্থনা করুন, এই আশ্রম থেকে যেন বহু মঙ্গলময় কার্য আরম্ভ হয়। বহু মানুষের জন্য আমরা রামকৃষ্ণ মহাপুরুষের সাধুরা মানুষের সেবা করে ধন্য হয়ে যেতে পারি, আর কিছু না। এই আমাদের উদ্দেশ্য। জয় মা, জয় মা, জয় মা। এবার মহারাজ বলবেন।